Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello everyone, this is Iqbal Mahmoud from Freelancer Iqbal YouTube channel. বহুদিন পরে আপনাদের সম্মুখে আবারও আমি হাজির হয়েছি। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট। ইনশাআল্লাহ আমি আবার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছি এবং আমি আবারও নতুন নতুন ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে, আমাকে অনেকেই প্রশ্ন করেছে, ভাই আমি যেহেতু একজন লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, সো আমাকে অনেকেই প্রশ্ন করেছে, ভাইয়া কিভাবে 2021 সালে লোগো ট্রেন্ডিং এর মধ্যে কোন কোন লোগোগুলা আছে যেগুলা হালালভাবে, যেগুলা ইনকাম করা যাবে যেসব লোগো থেকে। তো ফার্স্ট অফ অল বলে রাখি, যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন, যেন পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথেই ভিডিওটি লিংক পেয়ে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, দেন আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ক্যারেক্টার ডিজাইন সবসময় কিন্তু হারাম। যে কোনো ক্যারেক্টার ডিজাইন, সো এটা করা যাবে না। হ্যাঁ, ক্যারেক্টার ডিজাইনটা করা যাবে না, ওটা আমি পার্সোনালি রেকমেন্ড করছি। যারা হারাম ইনকামকে ভয় পান, অবশ্যই এটা করার প্রয়োজন নেই। তো আমরা একটু নোটপ্যাড দেখে আসতে পারি। আজকে আমি একটু নোটপ্যাড করেছি ছোট, যেটা আমি করি না, তারপর করেছি। এখানে লিস্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে 8টা দেয়াই আছে। তবুও দেখার পর আমি এক এক করে নাম বলে যাচ্ছি। নাম্বার 1 হচ্ছে অ্যানিমেটেড লোগো, নাম্বার 2 গ্রেডিয়েন্ট লোগো, নাম্বার 3 জিওমেট্রিক লোগো, নাম্বার 4 গিল্ট লোগো, নাম্বার 5 ওভারল্যাপিং লোগো, নাম্বার 6 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, নাম্বার 7 কাস্টম ফন্ট লোগো, নাম্বার 8 ভিভিড কালার লোগো। সো এগুলো হচ্ছে আমার লিস্টের মধ্যে 2021 সালের ট্রেন্ডি লোগো। ঠিক আছে, এখন আমরা দেখি কোন কোন লোগোটা কোথায় আছে। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা এখানে ড্রিবলে চলে আসলাম। ড্রিবলে আসার সাথে সাথে আপনাদেরকে একটা কথা অবশ্যই জানিয়ে দেওয়া দরকার। আপনারা যারা ড্রিবলে ভালো করতে চান, হ্যাঁ, তাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে। আপনারা যারা ড্রিবলে অবশ্যই ভালো করতে চান, আহ, নিজেরা নিজেরা একই দিনে একদিনে 10টার বেশি কাউকে কমেন্ট করবেন না। লাইক আপনি ইচ্ছামতো দিতে পারবেন, কিন্তু ড্রিবলে যারা কাজ করছেন 10 জনের বেশি কাউকে আপনি কমেন্ট করবেন না, কেননা আপনার সাডেনলি হুট করে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ড্রিবল নিয়ে চলে যাবে এবং এটা কিন্তু আর ফেরত পাবেন না। এখন 2021 সালে এসে ওদের অনেক রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, অ্যাকাউন্টটা অনেক সস্তা হয়ে গিয়েছে। বাংলাদেশি অনেক ভাইয়েরা, নতুনদেরকে অবশ্যই স্বাগতম, বিকজ নতুনদেরকে আমি সবসময়, আমরা সবাই নতুন ছিলাম, তো নতুন থেকে আমরা মার্কেটটা নষ্ট করিনি। আর আমাদের বাংলাদেশি ভাইরা অনেকে আছেন যারা না বুঝেই ড্রিবলে অনেক অনেক কি বলে, একেবারে নর্মাল ডিজাইন দিয়ে বাংলাদেশের নামটাকে আরো দুর্বল করছেন আর কি, মানে কি বলবো, বদনাম করছেন। এইসব কি বলবো আসলে, যাই হোক। তো আপনাদেরকে যতটুকু আমার সাবধান করার প্রয়োজন, যে আপনারা ভালো ডিজাইন করেন, ভালো ডিজাইন করে এটি বলে ভালো কিছু করেন, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আজকের ডিজাইনে যদি দেখি, আমি পপুলারে যে ডিজাইনগুলো আছে, আজকের ডিজাইনে আমি যেহেতু আজকে ভিডিওটা করছি, পপুলারের মধ্যে বাংলাদেশে ভাই আছেন আমাদের এখানে। এর নাম হচ্ছে ব্র্যান্ড রক্স আশরাফ ভাই, এবং আমি আছি, এই যে তৌহিদ ভাই আছে, আমি আছি। তো এখানে এটা আমার ফ্রিল্যান্সার ইকবাল। তো এই টপে এই ডিজাইনগুলো থাকে সবসময়, আলহামদুলিল্লাহ। তো মূল কথা যাচ্ছি, আমরা প্রথমে দেখেছি অ্যানিমেটেড লোগো, রাইট? তো অ্যানিমেটেড লোগো আমি ড্রিবলে এই জন্য দেখাচ্ছি, ড্রিবলে কোয়ালিটি কিছু, সবকিছু কোয়ালিটিফুল পাওয়া যায়। ড্রিবল তো একটু কোয়ালিটিফুলদের জায়গা, সো এখানে দেখাচ্ছি অ্যানিমেটেড লোগো। আপনারা যেটা নিয়ে কাজ করতে চান, একটা নিশ নিয়ে কাজ করবেন, দেখবেন আপনাদের সাকসেসটা ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবে। অ্যানিমেটেড লোগো বলতে আমরা কি বুঝি? এই যে এখানে আমরা যদি এখানে ক্লিক করি বা এখানে যদি ধরি, তাহলে এই লোগোটা একটা অ্যানিমেশন হবে। এটা একটা অ্যানিমেশন হবে, একটু দেখে আসি আমরা। হ্যাঁ, অবশ্যই এটা অনেক ভালো লোগো এবং অনেক হাই কোয়ালিটি কাজ তাদের। আহ, দেখেন এটা অ্যানিমেট হচ্ছে, দেখেন এটাই হচ্ছে অ্যানিমেটেড। তো এর অ্যানিমেশন গুলো যেগুলো আছে, 2021 সালে এই অ্যানিমেটেড লোগোকে নাম্বার 1-এ রাখা হয়েছে। ঠিক আছে, অ্যানিমেটেড লোগোর আসলে অনেক ভ্যালু আছে। অ্যানিমেটেড তো সবাই করতে পারে না, সো অ্যানিমেটেড লোগো হচ্ছে নাম্বার 1-এ আছে। আমরা আরো যদি দেখি, এখানে এই যে একটা লোগো অ্যানিমেট হচ্ছে, এটা মূলত রিভিলের মতো। এটা একটা রিভিল, অ্যানিমেটেড রিভিল কাছাকাছি, যেটাকে বলা হয়, আমরা বলি ইন্ট্রো। হ্যাঁ, তো কাছাকাছি অ্যানিমেশন। এই দেখেন চমৎকার মিনিমালিস্টিক যে অ্যানিমেশন গুলো আছে। আমি ভিডিও লং করব না, ভিডিও লং না করার জন্য আমি শর্টকাট বলে যাচ্ছি, এবং আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্টে, যে আপনারা কোন কোন ধরনের লোগো আপনারা আসলে শিখতে চাচ্ছেন। আমি যেহেতু মডার্ন লোগো নিয়ে কাজ করি, ওটা অবশ্যই শিখাবো, কিন্তু কোন কোন ধরনের কাজ বেশি চাচ্ছেন সেগুলো আমি আপনাদেরকে শিখাবো এবং সেগুলো বেশি বেশি আপলোড করবো ইনশাল্লাহ। তো এটা আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি একটু কমেন্ট করে দিই এখানে, গ্রেট, ঠিক আছে।
নাম্বার ওয়ান কমপ্লিট। আমি মনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যানিমেটেড লোগো যেখানেই সার্চ করেন না আপনি পেয়ে যাবেন, বা আমি পার্সোনালি ড্রিবলকে প্রেফার করি। সো ড্রিবলে এসে অ্যানিমেটেড লোগো লিখলে আপনি কোয়ালিটিফুল অ্যানিমেটেড লোগো দেখতে পাবেন এবং এখান থেকে কনসেপ্ট নিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন। নাম্বার টু হচ্ছে গ্রেডিয়েন্ট লোগো। গ্রেডিয়েন্ট, যদি গ্রেডিয়েন্ট লোগো আমি লিখি ড্রিবলে, তাহলে বাংলাদেশে অনেক ভাইয়ের লোগো আসবে, কারণ বাংলাদেশি ভাইয়েরা বেশিরভাগই গ্রেডিয়েন্ট লোগো নিয়ে কাজ করে। ঠিক আছে, তো আপনি দেখি এখানে গ্রেডিয়েন্ট লোগো সার্চ করলাম, দেখেন এখানে আসছে আনফোল্ড, জেরন ভ্যান এডজো ইয়ারদেন, মানে এরা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট লোগো ডিজাইনার। ঠিক আছে, তো এই যে এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট লোগো, একসাথে অনেকগুলো কালারের কম্বিনেশন করা যেটা বলা হয়, এবং ওখানে একটা ভাইব করা। তো গ্রেডিয়েন্ট লোগো হচ্ছে নাম্বার টু তে আছে। গ্রেডিয়েন্ট লোগো অনেক পপুলার। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বহু লোগো, গ্রেডিয়েন্ট লোগোর এখানে আসলে শেষ নাই, বহু লোগো আছে, বহু। তো এটা নাই বললাম, অনেক লোগো। তো আপনারা গ্রেডিয়েন্ট লোগো নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, এখানে বাংলাদেশি ভাইদের অনেক অনেক লোগো আছে। ওকে, নাম্বার টু বলে ফেলেন গ্রেডিয়েন্ট লোগো। এখন আমরা যাব হচ্ছে নাম্বার থ্রিতে। হ্যাঁ, নাম্বার থ্রিতে যাব। নাম্বার থ্রি হচ্ছে জিওমেট্রিক লোগো। জিওমেট্রিক লোগো এখানেই সার্চ করব, সব এখানেই সার্চ করে দেখি। জিওমেট্রিক লোগো আমি এখানে শর্টকাট আজকের, এটা হচ্ছে 2021 সালের ট্রেন্ড, যদিও আমি একটু লেট করে ফেলেছি, তবুও আপনাদেরকে দেখানো উচিত। জিওমেট্রিক, এগুলো হচ্ছে জিওমেট্রিক, যে এই লোগোটা দেখেন কত চমৎকার জিওমেট্রিক শেপে করেছে, এটাও করেছে। এগুলো হচ্ছে জিওমেট্রিক শেপ। যে এটা জিওমেট্রিক শেপ যদি আপনি দেখতে চান, তাহলে ড্রিবলে একজন লোক আছে, জর্জ বখুয়া। আহ, তো জিওমেট্রিক লোগো দেখলাম, আর দেখতে চাচ্ছি না, ওখানে আপনারা লিখলে পেয়ে যাবেন। গিডস লোগো, গিডস লোগোটা হচ্ছে ওয়েট, গিল্ডস লোগো এখানে দেখেন, এটাকেও সাধারণত আপনারা বুঝতে পারবেন এই টাইপের, যেগুলো অ্যানিমেশন করি, যেগুলো আমাদের টেকনোলজি অ্যানিমেশন ইউজ করা হয়, যে এই টাইপের একটু ঝাপসা টাইপের একসাথে অনেকগুলো ইফেক্ট করার মতো আর কি। এটা হলো গিল্ডস লোগো, এটা হচ্ছে গিল্ডস টাইপ আর কি। ঠিক আছে, যেমন এটাকে বলা যায়। আহ, এই তো আর কি। তো এটা আপনারা সার্চ করবেন, গুগলে সার্চ করলে ম্যাক্সিমাম পাওয়া যাবে। তো ওটা আমি আর সার্চ করলাম না। ঠিক আছে, এই আর কি। এখন আমরা চলে যাই নেক্সট ক্যাটাগরিতে। নেক্সট ক্যাটাগরি হচ্ছে ওভারল্যাপিং লোগো। ওভারল্যাপিং লোগো, এটা ইন্টারেস্টিং লোগো। এটা হচ্ছে খুব জনপ্রিয়, এই যে দেখেন একটা কালার উপর একটা কালার দিয়ে করা। এই যে এটা হচ্ছে এখানে, এটাও আছে একটা কালার উপর একটা কালার করা। যদি আমি সিম্পলি দেখাই এটা কিভাবে হয়, তাহলে আপনাদেরকে আমি দেখাবো একটা কালার উপর কিভাবে আরেকটা কালার দেওয়া হয়, সেটা আর কি। ধরেন আমি এখান থেকে একটা শেপ নিলাম, ধরেন আমি এটাকে এখান থেকে এটা নিলাম, আচ্ছা ওকে, এবং এটা আর এটা নিলাম। এখন এই কালারটাকে আমি যদি চেঞ্জ করে ফেলি এখান থেকে, ট্রান্সপারেন্সি থেকে স্ক্রিন দিলাম, ওয়েট, আমি এই কালারটাকে একটু চেঞ্জ করব। কালারটা যদি আমি এই কালারটা দিই অথবা এই কালারটা দিই তাহলে বেস্ট হবে। ওকে, এখন দেখেন এখানে যদি আমি মাল্টিপল নিয়ে আসি, তাহলে দেখেন এই যে এটাকে বলা হয় ওভারল্যাপিং, একটার উপরে একটাকে যাওয়াটাকে বলা হয় ওভারল্যাপিং। হ্যাঁ, তো এটাকে ভেরি সিম্পল এবং এটা খুব জনপ্রিয়। ঠিক আছে, ওকে। যাই হোক, এটাকে বলা হয় ওভারল্যাপিং লোগো। এন্ড দেন আমরা এরপরে যাব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা দেখানো লাগবে না, ব্ল্যাক কালার ব্ল্যাক, হোয়াইট কালার হোয়াইট, শেষ। কাস্টম ফন্ট লোগো, এটা খুবই ইন্টারেস্টিং এবং এটা খুবই জনপ্রিয়। কাস্টম ফন্ট লোগো, এগুলো আপনারা কিন্তু আমি জাস্ট লিস্টটা দেওয়ার পরে কিন্তু আপনারা নিজেরা দেখতে পাইতেন, তারপরও আমি কেন বলছি এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কাস্টম ফন্ট লোগো হচ্ছে এগুলাই, যেমন এটা একটা হ্যান্ড মেকিং লোগো, এটাও হ্যান্ড মেকিং লোগো। হ্যান্ড রাইটিং এ বলা যায়, কাস্টমও বলা যায়, কারণ হ্যান্ড রাইটিং মানে যে করেছে তার, আর কাস্টম হচ্ছে নিজে থেকে করা, মানে একই সেম। বাকি হ্যান্ড রাইটিং একটা নেম, আর কাস্টম হচ্ছে একটা নেম। কাস্টম হচ্ছে যেটা নিজে করা আর কি, ব্যক্তিগত করা আর কি, সবাই তো নিজেরা করে। বাকি এর যেটা নাম পার্সোনালি অর্ডারেবল হয়, যে আমি আপনার কাছ থেকে একটা ফন্ট, কোনো আমি একটা লোগো বানালাম, আপনি এই লোগোটা কোনো ফন্ট ইউজ করবেন না, নিজে থেকে ফন্ট একটা বানাবেন। সো এটাকে বলা হতে পারে। ঠিক আছে,
অ্যান্ড লাস্টলি ভিভিড কালার লোগো। ভিভিড কালার লোগো হচ্ছে মাল্টিপল কালারের সমন্বয়ে যে লোগোটা হয় ওটাকে বলা হয় ভিভিড কালার লোগো। ভিভিড লোগো লিখি আমি, মানে এখানে দেখবেন অনেকগুলো কালার একসাথে, যেমন মনে করেন গ্রিন, ব্ল্যাক, গ্রিন, ইয়েলো, এরপরে আপনার যে ব্লু, রেড, একই সাথে অনেকগুলো কালারের সংমিশ্রণে যেটা হয় এটা হলো ভিভিড কালার লোগো। তো ভিভিড লোগো দেখলেন, আমি আর বেশি বাড়াবো না, বিকজ অফ এটা শুধু জানানোর কথা দরকার ছিল আমার, জানা যারা যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করছেন 2021 সালে, কোন জিনিসগুলো কোন কোন লোগোগুলো ট্রেন্ডে আছে, যেগুলো বেশি চলবে এবং বেশি ভাইরাল হবে এবং বেশি সেল হবে, সো এগুলো দিয়ে রাখলাম। আর আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আবারও বলছি, আপনাদের কোন কোন লোগো, আপনারা কি টাইপের লোগো শিখতে চান সেই টাইপের ক্যাটাগরি নিয়ে আপনারা করবেন, আমি ইনশাল্লাহ ভিডিও মেক করার ট্রাই করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আর চ্যানেলটি বেশি বেশি করে চ্যানেল ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ড্রিবল নিয়ে খুব একটা একটা এক্সক্লুসিভ ভিডিও দিব আমি। তো সে পর্যন্ত সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।